দেশ ও দলের রাজনীতিতে বেগম খালেদা জিয়ার শূন্যতা পূরণ হওয়ার নয়, দেশকে সমৃদ্ধ এবং দলকে বিকশিত করার মাধ্যমে বেগম জিয়ার পথে হাঁটতে হবে বিএনপির নেতৃত্বকে। তারেক রহমানের মধ্যে সেই সম্ভাবনা রয়েছে মন্তব্য করেন বিশ্লেষকরা। তারা বলছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইতোমধ্যেই রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতা দেখিয়ে সাংগঠনিক দক্ষতার পরিচয় দিয়েছেন। খান আলামিনের রিপোর্টে দেখুন বিস্তারিত। সেই দেশের মাটি মানুষই আমার সবকিছু, কাজে আমি দেশের বাইরে যাব না। উজ্জ্বল নক্ষত্র খসে পড়লে অন্ধকার ছেয়ে যায় আকাশটা। বাংলাদেশের রাজনীতির আকাশে ঠিক তেমনই এক জ্বলজ্বলে নক্ষত্র ছিলেন বেগম খালেদা জিয়া। অন্ধকার সেই আকাশের নক্ষত্র হয়ে ফুটে ওঠার সুযোগ রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। বিশ্লেষকরা তেমন সম্ভাবনার ছবি দেখছেন তার দীর্ঘ 17 বছরের রাজনীতির ধারাপাতে। ওভার দ্য ইয়ার্স, এই 17 বছরে উনি যতই সময় অতিবাহিত হয়েছে, ওনার রাজনৈতিক প্রজ্ঞা, দূরদর্শিতা এবং একটা বিষয়ে গভীরভাবে চিন্তা করে তার সমাধান দেওয়া, এই গুণাবলী তার অর্জিত হয়েছে। 17 বছর দেশের বাইরে থাকলেও দলের প্রতি তার নজর ছিল। দলকে তিনি আসলে ভাঙনের হাত থেকে রক্ষা করেছেন এবং অনেকটা পুনর্গঠিত করেছেন। বিএনপির অতীত ইতিহাসের যে কোনো সময় চেয়ে এই দলটা এখন অনেক বেশি শক্তিশালী। মানে সাংগঠনিকভাবে তারেক রহমান অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছেন বলা যায়। 2018 সালে বেগম খালেদা জিয়া কারাবন্দী হওয়ার পর থেকেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব সামলাচ্ছেন তারেক রহমান। এই সময় তিনি রাষ্ট্র মেরামতের 31 দফা দিয়ে সাংগঠনিক দক্ষতার পরিচয় দিয়েছেন বলে মনে করেন বিশ্লেষকরা। দেশের সমগ্র জনগণকে নিয়ে, সব রাজনৈতিক দলকে নিয়ে সম্মিলিতভাবে একটা রাষ্ট্র মেরামতের কথা বলেছেন। এটা দলীয়ভাবে করেন নাই। তো সেটা যদি বিবেচনা করি, তাহলে আমি তো মনে করি তারেক রহমান বিএনপির নেতা না, তারেক রহমান বাংলাদেশের একজন রাষ্ট্রনায়কোচিত জননেতা হিসাবে আবির্ভূত হবেন। এই 17 বছর তো অনেক লম্বা সময়, দেশে অনেক পরিবর্তন ঘটে গেছে। ওনার দলেও একটা নতুন প্রজন্ম এসেছে। তো এই জনগণের সাথে এবং ওনার দলের নতুন কর্মীদের সাথে ওনার সম্পর্ক স্থাপিত হবে কেমন? এই সম্পর্ক স্থাপিত হওয়ার মধ্য দিয়ে উনি ওনার দলীয় নেতা থেকে জাতীয় নেতা হওয়ার সম্ভাবনাটা হয়তো কাজে লাগাবেন। বিগত 1.5 বছরের অনলাইন কিংবা অফলাইনে যেসব বয়ান উপস্থাপন করেছেন তারেক রহমান, সেসবের মাধ্যমে তার ইতিবাচক চরিত্র নির্মিত হয়েছে বলে মনে করেন তারা। তারেক রহমান যখনই যত বক্তৃতা দিয়েছেন, আমি কোনো সময় ওনাকে দেখি নাই উনি বিপক্ষ মতাদর্শের কোনো রাজনীতিক সম্বন্ধে কোনো রকম বিরূপ মন্তব্য করেছেন। দ্যাট ইজ এ ইউনিক অ্যাচিভমেন্ট। তারেক রহমানও এখন পর্যন্ত অনলাইনে যেসব ভাষণ দিয়েছেন বা বাংলাদেশে এসে যে 2-3টা বক্তব্য রেখেছেন, এখন উনি ব্যক্তিগতভাবে কোনো প্রতিপক্ষকে আক্রমণ করেন। এগুলো বাংলাদেশে খুব প্রয়োজন। আমাদের রাজনৈতিক সংস্কৃতিটা পাল্টানো প্রয়োজন। আগামী জাতীয় নির্বাচন একটি শুভলগ্ন শুরুর সম্ভাবনার পথ তৈরি করেছে মন্তব্য করে বিশ্লেষকরা বলেন, রাজনীতিবিদরা সেখানে ব্যর্থ হলে সংকট আরও ঘনীভূত হবে। এটা অনন্য সাধারণ একটা। খান আলামিন, RTV, ঢাকা।